নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি নিয়ে দুপক্ষের বিরোধ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন প্রধান শিক্ষক মোহাম্মদ সাইদুল ইসলাম। মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংদী টিভি নিউজ আপডেট। গত 26শে মার্চ রোজ শুক্রবার তোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন যে এখানে একটি পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়া হয়। এই বিষয়ে আসলে আপনার মতামতটা কি, আপনি প্রধান শিক্ষক হিসেবে? ধন্যবাদ। আমি প্রধান শিক্ষক গোবিন্দ উচ্চ বিদ্যালয়। যে কয় তারিখের কথা বললেন? 16 তারিখ শুক্রবার, 26শে মার্চ রোজ শুক্রবার। 26শে মার্চ রোজ শুক্রবার আমাদের অ্যাডহক কমিটি করার জন্য আমি একটা অভিভাবক সমাবেশ চাই। জি, ওই অভিভাবক সমাবেশের মধ্যে এলাকার সুদীজন গণ্যমান্য ব্যক্তি, এই দাতা প্রতিষ্ঠাতা, আমাদের কেউ জীবিত নাই, সবাই উপস্থিত ছিলেন। তার মধ্যে এক সভায় অনুষ্ঠিত হয়। ওই সভার মধ্যে সবার মধ্যে সভাপতিত্ব করার জন্য আমি এই যে পলাশতলী ইউনিয়নের সম্মানিত বিএনপি সভাপতি জামাত আলী ভুইয়া সাহেবকে সভাপতিত্ব করার জন্য সভাপতিত্ব করেন। তার সবাই চলমান ছিল। এক পর্যায়ে সভাপতি সাহেব যে সভা ছেড়ে চলে যায়, তাৎক্ষণিকভাবে ওই সভার দায়িত্ব গ্রহণ করেন যে এই আহমদ ফ্যামিলির সদস্যরা আশরাফুদ্দিন আহমেদ। তারপর আশরাফুদ্দিন আহমেদের সাহেবের সভায় পরিচালনার মাধ্যমে অ্যাডহক কমিটির সভাপতি হিসাবে 3 জনের নাম নির্ধারণ করা হয় এবং অভিভাবকের নাম হিসেবে 3 জনের নাম নির্ধারণ করা হয়। সভাপতি হিসাবে 1 নম্বরের নাম মুস্তফা আহমেদ, 2 নম্বরে মুজাম্মেল আহমেদ ভুইয়া এবং 3 নম্বর অ্যাডভোকেট মামুন। এই 3 জনকে সিলেকশন দেওয়া হয়। এই ভিত্তিতে আমি সভাপতির পদে 3 জনের নাম আমরা প্রক্রিয়াধীন করে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিই এবং অ্যাডহক কমিটির অভিভাবক সদস্যের নামও আমরা যে অনুষ্ঠানের দপ্তরে আমরা জমা দিয়েছি। আমরা জানতে পারি 26শে মার্চ রোজ শুক্রবার 2025 তারিখ পলাশতলী ইউনিয়নের তোফাজ্জল নামে এক ব্যক্তি, ওই ব্যক্তি অভিযোগ করে যে মোস্তফা যে সভাপতি অ্যাডহক কমিটির নাম আছে তার বিরুদ্ধে, যে সে অস্ত্রশস্ত্র নিয়ে কিছু ছেলেপেলে নিয়ে এই আপনার স্কুলের কমিটি জোরপূর্বক চলে আসে কিংবা এখানে অস্ত্রশস্ত্র তার হাতে দেখা যায়। এটা আসলে বিষয়টা আপনি যদি একটু খোলাসা করে বলতেন তাহলে একটু আমরা জানতে পারতাম। আমরা ছিলাম মিটিংয়ে, আমাদের এখানে প্রায় 1-200 মানুষ ছিল। ওই মিটিংয়ে আমি মিটিংগুলো ছিলাম, হলগুলো ছিলাম, মিটিং পর্যায়ে ছিলাম। এই ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে আসছে কিনা ওই দলে আমার নজরে পড়ে। এখানে আরেকটা প্রশ্ন হলো যে আপনি বললেন যে প্রথম যিনি সভাপতি হিসেবে নিয়োগ হয়েছিলেন, তো জোরে বলেন। সে মাসমাদা চলে গেল। এখানে আমরা সাক্ষাৎকার বলছি তো একটা অপ্রীতিকর ঘটনাই করছিল। মোটামুটি একটা বাগদত্তের মধ্যেই তারা শেষ পর্যন্ত সভা ছেড়ে চলে গেছে। মানে ওই সভাতে একটা বাগবিতণ্ড হয়েছিল, মানে ওই জন্য সে কার সাথে বাকবিতণ্ডা হয়েছিল? মোটামুটি হাউজের বিভিন্ন মানুষের মধ্যে না সবাই পরিচালনা করতে যায় কথা একটু উত্তপ্ত হয়েছিল। তারপরে এই পর্যায়ে তিনি আশাপতি সাহেবকে সবার দায়িত্ব দিয়ে চলে। আচ্ছা, আর তোফাজ্জল তো আরেকটা আপনার অভিযোগ করেছে, সেটা হলো গিয়ে এই স্কুলে নাকি অনেক দুর্নীতি হইতেছে। আচ্ছা, এই আসলে এই কথাটি কি সত্য না মিথ্যা? না, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ এখানে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নাই। আমরা যে স্কুল পরিচালনার জন্য যে নিয়ম কানুন আছে সেভাবেই আমরা পরিচালনা করে আসছি। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যাদেরকে আপনি অ্যাডহক কমিটিতে মিটিংয়ে ডাকছেন স্কুলে, তাদের সন্তানরা কি এই স্কুলের কোনো শিক্ষার্থী না? এই কমিটিটা হয় যারা অভিভাবক, যে কমিটিটা হয় অভিভাবক যারা অভিভাবক থেকে হবে অভিভাবক প্রতিনিধি, আর সভাপতি যে কেউ শুধু জন হতে পারে। তারা কি, আমি বলি, আপনি যে বাইরের থেকে যে বিএনপি সভাপতির নামটা বললেন বা আদার্স অন্য কোনো দলের লোক, আপনারা আসলে কি বিশেষ সুযোগ করে তাদেরকে দিচ্ছেন না আসলে গঠনতন্ত্র মোতাবেক? তাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা এখানে, অর্থাৎ এই এলাকার যারা স্টেক হোল্ডার
মানে স্টেকে আছে, সবাইকে আমি আহ্বান করছি যে আপনারা আসেন এখানে আমার এই বিদ্যালয়কে পরিচালনা করার জন্য একজন সভাপতি আপনারা মনোনীত করবেন। আচ্ছা, আমার স্যার একটা প্রশ্ন, মোস্তফা সাহেব কি জমিদাতা স্কুলে? জমিদাতা, আমার বাবা জমিদাতা, উনি হলো দাতা সদস্য। প্রিয় তোমার ছোঁয়াতে ভালোবাসার ভাষাতে মমতাজ মেহেদির সাথে। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। রিপোর্ট রোমান পথিক, ব্যুরো চিফ, নরসিংদী টিভি।